হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আমার পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কি রান্না করব চলো তোমাদের দেখাই। এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াই তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ইলিশ মাছগুলোকে ভাজার জন্য আস্তে আস্তে কড়াতে ছেড়ে দিলাম। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমি প্লেটে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আলু আর চিচিড়ে কেটে নিয়েছি, আর একটা প্লেটে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি মাছের মাথা দিয়ে তরকারি বানাবো। কড়াইতে আমি কেটে রাখা পেঁয়াজ আর 1 চামচ নুন দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো, আর ভালো করে এগুলোকে ভেজে নেব। এবার আমি এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এতে জল ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছোট বোলে তুলে নেব। এখানে আমি ইলিশ মাছের ঝাল করার জন্য আলু, পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব, আর ভালো করে নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো কড়াইতে, আর আলুগুলো ভালো করে ভেজে নেব, যাতে করে তরকারিটা রান্না করতে সময় কম লাগে। আলুটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে
করে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইতে জল ঢেলে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।